জয়গুরু বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে কোটি কোটি প্রণাম এবং শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী এবং শ্রোতা মণ্ডলী সকলকে আমার ইষ্টানুগ শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানিয়ে আজকে ঠাকুরের কিছু আলোচনা এবং আমাদের জীবনের পক্ষে যা প্রয়োজন এবং খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়, যে আমরা শরীর ভালো রাখার জন্যে, শক্তি পাওয়ার জন্যে, এনার্জি পাওয়ার জন্যে এবং নিজের জীবনকে উপভোগ করার জন্যে আমরা খাদ্য খাবার খাই। সেই খাদ্য প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে বিভিন্ন জায়গায় ছড়ার মধ্যে আলোচনার মধ্যে বিভিন্নভাবে আলোচনা করেছেন। তারই নবম খণ্ড এবং তৃতীয় খণ্ডের কিছু আলোচনা আছে এবং বিভিন্ন আলোচনা প্রসঙ্গে তিনি আলোচনা করেছেন। তারই কিয়দংশ পাঠ করব, যেটা আমরা বর্তমান যুগে খুব বেশি দামি খাবার খেয়েও আমরা শরীরকে ভালো রাখতে পারছি না এবং তার থেকে পুষ্টি আহরণ করতে পারছি না এবং নানা রকম ব্যাধি দুর্বিপাক দুঃসহ করে তুলছে আমাদের জীবনকে। সুগার, ব্লাড প্রেশার, আরও নানা রকম সংক্রামক রোগ এবং শরীরের কর্মক্ষমতা হ্রাস ইত্যাদিতে আমরা অনেক পিছিয়ে পড়ছি। আমরা শক্তি সামর্থ্যের দিক থেকে যতটা না উপচয়ী হচ্ছি, তার চেয়ে অনেক পিছিয়ে পড়ছি এবং বর্তমান যুব সমাজ এবং ছোট ছোট শিশুরাও আজকে খুব কমজোরি হচ্ছে। এবং আগে মানুষ যতটা রেস্ট্রিকশানে চলতো, সেই সব জীবনের ধর্মীয় যে বিধি, সেই বিধি বিধান ফলো না করার জন্যে বেশিরভাগই মানুষ আজকে নিজের মতো করে চলে ভালো থাকার চেষ্টা করছে, ভালো থাকার, কিন্তু করতে পারছে না। তাই ঠাকুর এগুলো বলে গেছেন এবং ঠাকুরকে বিভিন্ন ভক্তরা প্রশ্ন করেছিলেন যে অল্প পয়সার মধ্যে কি নিরামিষ খাওয়া যায় যাতে শরীরে বেশ বল হয়। জনৈক ভক্তের উক্ত জিজ্ঞাসায় শ্রী শ্রী ঠাকুর আমাদের বড় বাবরা যা করে গেছেন তার তুলনা নেই। ওই আতপ চাল, কাঁচকলা, ডাল, সৈন্ধব, দুধ, কলা, ঘি, এক কথায় ভবিষ্যান্ন সেরা খাদ্য। তিল ও কাঠবাদাম খুব উপকারী। কাঠবাদাম ঘষে খেতে হয় মিষ্টি দিয়ে। কাঠবাদাম ও দুধ, এ দুটি জিনিস নাকি প্রচুর সলাবেল প্রোটিন, দ্রবণীয় প্রোটিন আছে। ছানা হজম করা শক্ত, তাই দুধ কাটার কথা বারণ ছিল। এখনও অনেক জায়গায় দুধ কাটে না। এটা আলোচনা প্রসঙ্গে নবম খণ্ড। আবার 21শে অগ্রহায়ণ রবিবার 1354 ইংরাজি 7/12/47 সালে ঠাকুর আবার শ্রী শ্রী ঠাকুর পাতে দেওঘর বড়াল বাংলোর বারান্দায় বসে আছেন। কেষ্টদা ভট্টাচার্য এবং রামেশ্বর সিং প্রভৃতি উপস্থিত আছেন। কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর শুনেছি আগে বিহারে হিন্দুদের মধ্যে অনেকেই মাছ মাংস খেতেন না, কিন্তু আজকাল নাকি খায়। নিরামিষ ছেড়ে আমিষ আহারে অভ্যস্ত হওয়াটা ভালো হয়নি। ওতে চরিত্র অনেকখানি বদলে যায়, স্বাস্থ্য আয়ুর পক্ষেও খারাপ হয়। আমিষ আহারে একটানা সূক্ষ্ম চিন্তা করা যায় না, মাঝে মাঝে কেটে যায়, বিক্ষেপ আসে। এ সম্বন্ধে আমার নিজের অভিজ্ঞতা আছে। প্রথম আমলে আমি দেখেছি কোনোদিন যদি মাছ খেতাম, তারপরে বেশ কিছুদিন যাবৎ ধ্যান ধারণা ও ভজন তেমন জমতো না। লাইট ও সাউন্ড, জ্যোতি ও শব্দ ফুটি ফুটি করেও যেন ঠিকভাবে ফুটে উঠতো না। হয়রান হয়ে যেতাম, আনন্দ পেতাম না। মাঝখানে যেন একটা কালো পর্দার পড়ে যেত। তার মানে মাছ খাওয়ার ফলে নার্ভ ও সেল, স্নায়ু ও কোষগুলি স্থূল হয়ে যেত। কিছুদিন পরে আবার ওই ভাবটা কেটে যেত। এক্সপেরিমেন্ট পরীক্ষা হিসেবে তখন হয়তো আবার একদিন মাছ খেয়ে দেখেছি, তখন আবার ওই সব অসুবিধা দেখা দিত। নিজের অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে আমার অকাট্য বিশ্বাস হয়েছে যে উচ্চতর অনুভূতির রাজ্যে যারা পৌঁছাতে চায় এবং চিন্তাচলন চরিত্রকে যারা ধৈর্য সমন্বিত করে তুলতে চায়, আমিষ আহার তাদের বর্জন করতেই হবে। আমিষ আহারে শরীর একটা অস্বাভাবিক বেত্রাঘাত পায়, তার ফলে তাড়াতাড়ি বেড়ে যায় এবং যে বাড়াটা স্বাভাবিকভাবে 10 বছরে বাড়তো তা হয়তো 5 বছরে বেড়ে যায়। তার ফলে টোটাল পুরো আয়ু থেকে অতটা বিয়োগ হয়। তাহলে দাঁড়ালো আমিষ আহারে যে গ্রোথ হয় তা হয় অ্যাট দি এক্সপেন্স অফ লংজিভিটি, আয়ুর বিনিময়ে। তা কখনো আমাদের কাম্য হতে পারে না। লাইফ যাতে দীর্ঘায়িত হয় তাই করাই ভালো। আমার ধারণা আমিষ আহার ও সুনিয়ন্ত্রিত চলনেই তা হওয়া সম্ভব। সুনিয়ন্ত্রিত চলনের জন্য 3টি জিনিস প্রয়োজন। প্রথম হলো সুকেন্দ্রিক ধাঁচ। এইটা না থাকলে মানুষ জীবনের বিরোধী শক্তিগুলিকে আয়ত্তে আনতে পারে না। জীবনের প্রতি ঘাত প্রতিঘাতে দুর্বল ও হতাশ হয়ে পড়ে। তাতে পাওয়ার ও রেজিস্ট্যান্স কমে যায়, রোগ ব্যাধি চেপে ধরে। দ্বিতীয় হলো অ্যাডজাস্টেড কনজুয়াল লাইফ, সুনিয়ন্ত্রিত দাম্পত্য জীবন। তৃতীয় হলো
প্যাকফুল হোম এনভায়রনমেন্ট, শান্তিপূর্ণ পারিবারিক পরিবেশ, এ কটি জিনিস না থাকলে মানুষের শরীর মনের ক্ষয়ক্ষতির পূরণ হয় না, সে শক্তি ও উৎসাহের যোগান পায় না। কেষ্টদা ভট্টাচার্য, মাছ মাংসের পুষ্টির প্রভাবে যে অস্বাভাবিক বৃদ্ধি হয়ে আয়ু কমে যায় সে সম্বন্ধে আপনার কি ব্যক্তিগত অভিজ্ঞতা আছে? শ্রী শ্রী ঠাকুর, আমার এই রকম মনে হয় কথাটা যুক্তিযুক্ত কিনা ভেবে দেখুন। তাছাড়া আমার একটা অভিজ্ঞতা আছে। একবার একটা গুঠে বেগুন গাছে মাছের সাপ দিলাম, গাছটা পেয়ারা গাছের মতো বেড়ে উঠল, কিন্তু কোনো পোকা না লাগার সত্ত্বেও 6 মাসের মধ্যে মরে গেল। তাহলে গুঠে বেগুন গাছ তো অনেক দিন বাঁচে, গাছও একটি প্রাণী, মানুষও একটি প্রাণী। গাছের জীবনের উপর মাছের যে প্রভাব, মানুষের জীবনের উপরও মাছের সেই একই প্রভাব, এই আমার বিশ্বাস। এটা আলোচনা প্রসঙ্গ নবম খণ্ড। অতুল বসুদা, খাওয়া দাওয়া সম্বন্ধে নাকি বিধান আছে, ঘৃতপক্ষ জিনিস অন্য জাতির হাত থেকে খাওয়া যায়, তার কারণ কি? শ্রী শ্রী ঠাকুর, ওর থেকে বোধ হয় সংক্রমণ কম হয়। এবং সদাচারের প্রধান জিনিস হলো শারীরিক ও মেন্টাল, মানসিক দুষ্টি এড়িয়ে চলা। সেই জন্য শুধু খাওয়া কেন, সবাইকে সবসময় ছোঁয়াও ভালো নয়। বিশেষত মানুষ যখন সাধন ভজন, ব্রতপ্রাশ্চিত্য ইত্যাদি নিয়ে ব্যাপৃত থাকে, প্রত্যেকেরই মানসিক অবস্থা অনুযায়ী তার থেকে একটা রেডিয়েশন, বিকিরণ বেরোয়, এবং সেই রেডিয়েশন আবার অন্যকে প্রভাবিত করে। সাদা চোখে দেখা যায় না, এটা ঠিক জানো। সদাচারের মধ্যে ঘৃণার কোনো স্থান নেই। আমি একবার কলকাতায় এক মেসে খিচুড়ির সঙ্গে পেঁয়াজ খেয়ে রাতে 105 ডিগ্রি জ্বর উঠে গেল। আমার মনে হলো যারা পেঁয়াজ খায় সবারই অমন্তর উত্তাপ ও উত্তেজনার সৃষ্টি হয়, কিন্তু খেতে খেতে অভ্যস্ত হয়ে যাওয়ার দরুন ওই অস্বাভাবিক রকমটাকেই তাদের স্বাভাবিক লাগে, তাই তারা পরে আর ঠাওর করতে পারে না। তার মানে নার্ভ, স্নায়ুর সেন্সেশন বোধ অনেকখানি ইরিটেটেড, অনিয়ন্ত্রিত হয়ে যায়। তাই বুঝে দেখো। এটা আলোচনা প্রসঙ্গ 3য় খণ্ড। তাহলে ঘৃতীয় পক্ষ জিনিস বিভিন্ন সম্প্রদায় বা জাতির কাছ থেকে গ্রহণ করা যায়, জাতির হাত থেকে গ্রহণ করা যায়, তার কারণটা হচ্ছে যে ইনফেকশন, সংক্রমণ কম হয়। ঠাকুরও বলেছেন সদাচারের প্রধান জিনিস হলো শারীরিক ও মানসিক দৃষ্টি এড়িয়ে চলা। তো এই যে ঠাকুরের এই অমৃত নিঃসন্দেহ শ্রী শ্রী ঠাকুরের কথাগুলি যদি আমরা ফলো করি এবং সঠিক তার ফল আমরা কিন্তু পাবো। আজকে একটা যাজন সঙ্গীত পরিবেশন করছি। জয় গুরু। অনুকূল নাম, শ্রী অনুকূল নাম, শ্রী অনুকূল নাম, শ্রী রামকৃষ্ণ নাম, শ্রী মহাপ্রভুর নাম, বুদ্ধদেবের নাম, যীশু খ্রিস্টের নাম, মোহাম্মদের নাম, শ্রীকৃষ্ণের নাম। মনে মনে গাবো অনুকূল নাম, রামকৃষ্ণ নাম, শ্রী রামচন্দ্র নাম, বুদ্ধদেবের নাম, যীশু খ্রিস্টের নাম, শ্রীরামকৃষ্ণের নাম। অন্তরে যতনে রাখো মনে করো নাম, অন্তরে যতনে রাখো মনে করো নাম, সর্ব পাপ তাপ হর এই মহানাম, সর্ব পাপ তাপ হর এই মহানাম। অনুকূল নাম, শ্রী রামকৃষ্ণ নাম, শ্রী রামচন্দ্র নাম, মহাপ্রভুর নাম, বুদ্ধদেবের নাম, শ্রী যীশু খ্রিস্টের নাম, মোহাম্মদের নাম, শ্রীকৃষ্ণের নাম, শ্রী রামচন্দ্র নাম। বলে মনে গাবো অনুকূল নাম, অনুকূল নাম, শ্রী অনুকূল নাম। সদ্গুরুর দীক্ষা নিয়ে ইষ্টের আঘটান, সদ্গুরুর দীক্ষা নিয়ে ইষ্টের আঘটান, প্রেম ভক্তি দেহ শান্তি করবে মনস্কাম, প্রেম ভক্তি দেহ শান্তি করবে মনস্কাম। অনুকূল নাম, রামকৃষ্ণ
শ্রীরামচন্দ্র নাম, বুদ্ধদেবের নাম, যীশু খ্রিস্টের নাম, শ্রীকৃষ্ণের নাম, মোহাম্মদের নাম, অনুকূল নাম, রামচন্দ্র নাম। যজন যজন করে দেহে অনুপ্রাণ, যজন যজন করে দেহে অনুপ্রাণ, ইষ্ট ভীতি করে অনুমঙ্গল অভিযান, ইষ্ট ভীতি করে অনুমঙ্গল অভিযান। রামকৃষ্ণ নাম, রামচন্দ্র নাম, শ্রী অনুকূল নাম, বুদ্ধদেবের নাম, যীশু খ্রিস্টের নাম, শ্রীরামকৃষ্ণের নাম। যজন যজন করে দেহে অনুপ্রাণ, যজন যজন করে দেহে অনুপ্রাণ, ইষ্ট ভীতি করে অনুমঙ্গল অভিযান। রামকৃষ্ণ নাম, রামচন্দ্র নাম, শ্রী অনুকূল নাম, ভরে মনে গাহ অনুকূল নাম, অনুকূল নাম, শ্রীরামকৃষ্ণ নাম, রামচন্দ্র নাম, বুদ্ধদেবের নাম, যীশু খ্রিস্টের নাম, মোহাম্মদের নাম, শ্রীকৃষ্ণের নাম, শ্রী অনুকূল নাম। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। সকলের সুদীর্ঘ জীবন এবং মঙ্গল কামনা করে পরম দয়ালু রাতুল চরণে আমার এই ক্ষুদ্র বক্তব্য এখানেই রাখছি। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।